ছবি তোলার জন্য স্বর্গরাজ্য বললে ভুল হবে না। এই জায়গার প্রাকৃতিক পরিবেশ এবং এই জায়গার ব্যাকগ্রাউন্ড এতটা সুন্দর যে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা হবে অত্যন্ত পছন্দের। তো আমরা এখন দেখাবো যে জায়গাটি কোথায় এবং কিভাবে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমরা রাজশাহী চিড়িয়াখানায় চলে আসছি। আর এই জায়গাটা ছিল খুবই সুন্দর ফুল, আর এরিয়াটা কিন্তু অনেক 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 বড়। আপনারা আসলে দেখতে পারবেন চিড়িয়াখানাটা আগে থেকে অনেক সুন্দর করা হয়েছে। হ্যাঁ, তবে পশু পাখি কিন্তু নাই, হয়তো ওগুলো অন্য জায়গায় নিয়ে যাবে, তাই না? আরেকটা হ্যাঁ, নতুন করার চিন্তা ভাবনা করছে বোধহয়। তো আপনাদেরকে এবার আমরা চিড়িয়াখানা ঘুরে দেখাবো। তো এটা এখন বর্তমানে চিড়িয়াখানা বললে ভুল হবে, এটা আসলে রাজশাহী পার্ক, বোটানিক্যাল গার্ডেন টাইপ বলা যায়। তো এই তো চিড়িয়াখানার শুরুতে দেখতেই পাচ্ছেন ভেতরে। তো এইদিকে কিছু খাঁচা রয়েছে কিছু প্রাণীর, তবে অধিকাংশই ফাঁকা বলা যায়। আর এই যে এই জায়গা মেনলি পিকনিক স্পট দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে বাইরের এই যে ভেতরে যাওয়ার যে রাস্তা রয়েছে, এই রাস্তার এদিকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে কিভাবে কোন দিকে যাবেন এবং কি কি দেখবেন। দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু আসলেই অনেক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। কেমন লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমরা তো আসি রাজশাহীর, তো স্বাভাবিক হ্যাঁ, ভালো লাগবে। আসলে জায়গাটা আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে, রাস্তাটা অনেক সুন্দর। এই যে চিড়িয়াখানার ভেতরের অংশ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মেনলি পিকনিক স্পট। এখানে এই যে রান্না বান্না হয়, খুব সুন্দর। এখানে মানে যারা শান্তশিষ্ট পরিবেশ, প্রাকৃতিক গাছপালা রয়েছে এরকম জায়গা খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো তারপরে দেখতেই পাচ্ছেন যে পাশেই বিভিন্ন ধরনের বেঞ্চ রয়েছে বসার। যারা চিড়িয়াখানার দর্শনার্থী রয়েছেন, পার্কের দর্শনার্থী রয়েছেন, তারা চাইলে এখানে এসে বসতে পারবেন এবং কিছুটা সময় কাটাতে পারবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন দুই পাশ দিয়ে, রাস্তার দুই পাশ দিয়ে বসার জায়গা আর গাছের সারি। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনি যদি আসলে প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে থাকেন তাহলে এই জায়গাটা আপনার ভালো লাগার কথা, কারণ প্রচুর গাছপালা রয়েছে এই জায়গায় এবং জায়গাটা আসলে সবুজের সমারোহ বলা যায়। এই যে রাজশাহী চিড়িয়াখানার এই ব্রিজটা অনেক সুন্দর। হুম, দেখেন কি অসাধারণ একটা ভিউ। এইখানে আসলে অনেক সুন্দর, চারিদিকে সবুজের সমারোহ। তো এখানে আসলে এই ব্রিজে ছবি তুলতে ভুলবেন না, কারণ এই ব্রিজটার ভিউ অনেক সুন্দর। তো তারপরে আপনাদেরকে দেখাবো পাশের অন্যান্য রাস্তা এবং জায়গা। এখানে রয়েছে হরিণের খাঁচা, আর এই যে হরিণের খাঁচার পাশ দিয়ে চলে গিয়েছে রাস্তা, এই রাস্তা দিয়েও আপনি ঘুরে দেখতে পারবেন। পাশ দিয়েও রাস্তা রয়েছে। এখানে আসলে চিড়িয়াখানার শুরু থেকে শেষ প্রান্তে যাওয়ার দুই তিনটা রাস্তা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানেও বসার জায়গা রয়েছে, এখানে বাঁশঝাড় রয়েছে, খুব সুন্দর। ভাই রে ভাই, এই জায়গাটা জাস্ট আপনারা দেখেন, আর এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখেন, এটা আসলে অসাধারণ সুন্দর। এবং আপনি যদি এখানে কোনো ধরনের ভিডিও বানাতে চান তাহলে আমি বলবো এটা আপনার জন্য রাজশাহীতে একটা পারফেক্ট প্লেস। এই জায়গাটা এতটা সুন্দর দেখে আপনার প্রথম দেখায় আপনি ভাবতে পারেন যে এটা বিদেশ, বাট এটা বাংলাদেশ। অ্যান্ড এর ভিতরের যে সেট আপ অ্যান্ড গেট আপ, গাছপালা চারিদিকে অনেক সুন্দর। রাজশাহীতে আসলে এই জায়গাতে অবশ্যই আসবেন। এই যে সামনে হচ্ছে ঘড়িয়ালের খাঁচা, ঘড়িয়াল অবশ্যই, ঘড়িয়াল আর কুমির একটু আলাদা, যারা চিনেন তারা জানেন। তো এখন আমরা দেখবো ঘড়িয়াল বেড়ানোর জন্য। তো ঘড়িয়াল কি আছে? আসো এই পাশে আস। তো শেষ পর্যন্ত আমরা ঘড়িয়ালের খাঁচায় গিয়ে ঘড়িয়ালের দেখা না পেয়ে একটু বড় একটা মাঠ পেয়ে সেখানে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলাম এবং দুইজনে কিছুটা আনন্দ ঘন সময় কাটানোর চেষ্টা করলাম, কিছুটা ফান করলাম। দেখতেই পাচ্ছেন এখানে চাইলে আপনি এভাবে শুয়ে বসে থেকেও কাটাতে পারবেন। জায়গাটা কিন্তু আসলে অনেক পরিষ্কার। আচ্ছা, যাই হোক, লেখা ভিআইপি টয়লেট। তো এটা হচ্ছে এখানে টয়লেট, যারা চিড়িয়াখানায় আসবেন। প্রকৃতির ডাকে তো সাড়া দিতে হবেই। তো এই যে
ঠিক এই জায়গাটাতে টয়লেট। এই যে চিড়িয়াখানার এই যে ছক্কা দেখছেন, ছক্কার ঠিক এই সামনেই টয়লেটটা। আর ওই যে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা চলে আসছি, এখানে পাখি আছে অনেক ধরনের, বক পাখি, তো ওগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখাও। হ্যাঁ, এই জায়গাটা ভিতরে তাকাইলে মনে হয় যে আমাজন জঙ্গলের মতো, ওই ধরনের কিছুটা অন্ধকার, নিচে পানি, আর ওই যে ভিতরে পাখি রয়েছে বিভিন্ন, হয়তো দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো চলো, এই যে এখানে খাবারের কিছু দোকান আছে, স্ন্যাক্স, জুস, চিপস, আর এত দারুণ জায়গা দেখেন। আপনি যদি ফটোগ্রাফার হন, ফটোগ্রাফি লাভার হন, তাহলে রাজশাহী চিড়িয়াখানা কিন্তু আপনার জন্যই। এই যে দেখেন এই রাস্তাটা, ওই যে উপরে দেখা যাচ্ছে, কি বলে এটাকে, নাগরদোলা না কি বলে? আমি নাগরদোলায় উঠবো, আমাকে উঠাইতে হবে। না না, ওঠা যাবে না, না না, আমি তোমার অনেক ওজন, নাগরদোলা ছিঁড়ে পড়ে যাবে। কখনোই না। এইটা দেখলে কি মনে করবেন? পাহাড়পুর, মহাস্থানগড় এরকম কিন্তু মনে হচ্ছে, তবে এটা রাজশাহী। আর হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এই চিড়িয়াখানার এইটাই লাস্ট। এই পাহাড়টাতে যখন আপনি পৌঁছাবেন, বুঝে নেবেন যে পাহাড় ওপাশে টপকালেই ওপাশে চিড়িয়াখানার শেষ প্রাচীর। তো পাহাড়টাতেই আপনি বুঝে যাবেন যে চিড়িয়াখানা শেষ করে ফেলেছেন, আপনার ঘোরা শেষ। আবার যদি আপনি ব্যাক যেতে চান তাহলে পিছনে যেতে পারেন, না হলে সামনে একটা গেট আছে, এখান দিয়ে আপনি বের হয়ে চলে যেতে পারবেন। আর এই যে এই নাগরদোলা শেষ প্রান্তেই আছে। এই নাগরদোলা উঠি না, সমস্যা পাহাড় টপকিয়ে পাহাড়ের ওপারেই এই যে গেট। তো এবার আপনাদেরকে বলবো যে কিভাবে রাজশাহী চিড়িয়াখানায় আসবেন। তো সাহেববাজার থেকে রাজশাহী চিড়িয়াখানায় আপনি চাইলে রিক্সাতে আসতে পারেন, ভাড়া নিবে 30 টাকা। আর আপনি রাজশাহীর তালাইমারি বাস স্ট্যান্ড থেকেও চিড়িয়াখানায় আসতে পারেন, রিক্সায় ভাড়া নিবে 50 থেকে 60 টাকা। আর চাইলে আপনি রাজশাহীর সাহেববাজার থেকে অটোতে চড়েও চিড়িয়াখানায় চলে আসতে পারেন, ভাড়া নিবে জনপ্রতি মাত্র 10 টাকা। যাই হোক, রাজশাহীর সাহেববাজার থেকে চিড়িয়াখানা আসতে সময় লাগে 10 মিনিটের মতো। তো আপনারা চাইলেই খুব সহজেই এই জায়গা ঘুরে যেতে পারেন। তো আমাদের চিড়িয়াখানার ব্লগ ছিল এই পর্যন্তই। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা যারা রাজশাহী চিড়িয়াখানা আসতে চান তাদের উপকারে আসবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।